পাশ্চাত্য পুরাণের আরও একটি চরিত্র, সেটা হচ্ছে পোসাইডন। পোসাইডন ছিল সমুদ্র দেবতা। তাহলে আলোচনা করছি আজকে পোসাইডন সম্পর্কে। সমুদ্র দেবতা পোসাইডন ক্রোনাস ও রিয়ার পুত্র। পৃথিবীর সব সাগর, মহাসাগর, নদ নদী ইত্যাদি তার অধীনস্থ। পিতা ক্রোনাসকে পরাজিত করে তিনি সমুদ্রের অধীশ্বর হন এবং সমুদ্রের তলদেশে তার রাজপ্রাসাদ তৈরি করেন। বিশালতম সেই প্রাসাদে একটি আস্তাবল ছিল, যেখানে একটি সোনালী রথ ছাড়াও রথবাহী ঘোড়া ছিল, যাদের সোনালী কেশর ছিল এবং পায়ের খুরগুলো ছিল পিতলের পাত দিয়ে মোড়ানো পিতল রঙের। পোসাইডনের সাথে জিউসের দ্বন্দ্ব ছিল এই জন্য যে স্বর্গরাজ্য পোসাইডন শাসন করতে চেয়েছিলেন। তাই অ্যাথিনীয় হেরার সহযোগিতায় প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে জিউসকে স্বর্গচ্যুত করতে চেয়েছিলেন, কিন্তু জিউসের ক্ষিপ্রতায় তা পারেননি। স্ত্রী হিসেবে থেটিসকে পাওয়ার ইচ্ছে থাকলেও থেটিসের গর্ভজাত পুত্র তার পিতার চেয়েও শক্তিশালী হবেন মর্মে ভবিষ্যৎবাণীতে ভীত হয়ে তাকে আর বিয়ে করেননি। পরে সাগরপরী অ্যাম্পিত্রিককে বিয়ে করেন এবং তার গর্ভে পোসাইডনের 3 সন্তান হয়। একজনের নাম হচ্ছে ট্রাইটন, দ্বিতীয় জন হচ্ছে রোড এবং তৃতীয় জনের নাম হচ্ছে বেনথিসিসাই। পোসাইডন জিউসের মতোই চরিত্রহীন ছিলেন এবং বিভিন্ন দেবী, পরী, এমনকি মানবীর সাথে বিভিন্ন ছদ্মরূপে সঙ্গম করতেন। ফলে আস্তেউস, পলিফেমাস, অ্যারায়ন, থিসিউস প্রমুখ তার সন্তান। পোসাইডন কলহপ্রবণ ছিলেন। তিনি বিভিন্ন সময়ে অ্যাথেনির সাথে বিভিন্ন ইস্যুতে কলহে লিপ্ত থাকতেন। এছাড়াও অ্যাপোলো, হেরা, হেডিস ও ডায়োনিসাসের সাথে তার কলহ ছিল চরম। কথিত আছে যে ট্রয়ের রাজা লাওমিডনের অনুরোধে পোসাইডন ও অ্যাপোলো ট্রয় নগরীর প্রাচীর দেয়াল তৈরি করেছিলেন উপঢৌকনের আশা, কিন্তু রাজা তার রক্ষা না করায় পোসাইডন এক সমুদ্র দানবকে পাঠান রাজকন্যা হেসিওনকে অপহরণের জন্য, কিন্তু হারকিউলিস তাতে বাধা হয়ে দাঁড়ালে তা আর সম্ভব হয়নি। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।